নক নক। আমরা রয়েছি গগনেন্দ্র প্রদর্শনালয়ে, চলছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির গ্রুপ আর্ট এক্সিবিশন। আমরা রয়েছি বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্ণধার কিঙ্করবাবুর সাথে। আমরা কিঙ্করবাবুর সাথে কথা বলে নেব এবং পুরো প্রদর্শনীটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, যারা শিল্পী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। কেমন লাগলো পুরো প্রদর্শনীটি মতামতে অবশ্যই জানাবেন। তো কিঙ্করবাবু, মোট কতজন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে এবারের প্রদর্শনীতে? এখানে মোট 35 জন আর্টিস্ট আছে। 35 জন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। 35 জন শিল্পীর কতগুলি আর্ট ওয়ার্ক প্রদর্শিত হচ্ছে? এখানে মোট হচ্ছে 80টা আর্ট ওয়ার্ক আছে। 80টা আর্ট ওয়ার্ক। এবং আপনাদের এইবারে এটা কততম প্রদর্শনী চলছে? এটা হচ্ছে 194। এবং এই শোটার এবারের নাম কি রেখেছেন আপনারা? এটা মনসুন কালার কার্নিভাল। মনসুন কালার কার্নিভাল, ওকে। তো এই প্রদর্শনীটিতে কেমন রেসপন্স আসছে? প্রচুর লোক আসছে, ছবি দেখছে, প্রশংসা করছে। তার কারণে এবারে এক্সিবিশনটা একটু অন্য মাপের আছে। বিভিন্ন স্টিচের কাজ আছে, যেটা আমাদের অনেক দিন এক্সিবিশনে ডিসপ্লে হয়নি। এবং হ্যান্ডিক্রাফটও আছে, স্কাল্পচার আছে, বিভিন্ন ধরনের যে স্কাল্পচার এবং পেন্টিং এবং ফটোগ্রাফির সংখ্যা এবার আমাদের অনেক বেশি আছে পেন্টিং তুলনায়, আলোকচিত্র তো। এবং অ্যাক্রিলিক আছে, আপনার অয়েল আছে, মিক্স মিডিয়া আছে, তারপরে আপনার জুয়েলারি আর্ট আছে, যেটা কোনোবারেই আমাদের এক্সিবিশন বাইরে ছিল, সেটা আমরা আনতে পেরেছি। আর বিশেষ করে গগনেন্দ্র প্রদর্শনীশালা খুব পপুলার জায়গা। এখানে তো আপনার ভিজিটরের অভাব হয় না, ডিফারেন্ট ভিজিটর এখানে আসছে এবং অধিকাংশ সবাই রুচিশীল ভিজিটর। তারা খুব মনোনিবেশ করে ছবিগুলো, আর্টওয়ার্কগুলো দেখছে। এটা আমাদের কাছে খুব বড় পাওনা। একদমই তাই। ঠিক আছে, ধন্যবাদ কিঙ্করবাবু। অমিতবাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? এখানে 5টি কাজ প্রদর্শিত হচ্ছে। আমি তো দেখলাম আপনার কাজের যে মাধ্যম রয়েছে সেটি অ্যাক্রিলিক অন ক্যানভাস, আর 2টো অয়েল আছে। আচ্ছা, এখানে দুটি অয়েলের রয়েছে। আচ্ছা, এবং ছবির বিষয়বস্তুর মধ্যে সিটিস্কেপ রয়েছে এবং ওইখানে একটি ছবি রয়েছে যেটা মানে একটা পাহাড়ি অঞ্চল, আমি বলতে পারি একটা খাতের মতন, সেই রকম একটা ছবি। হ্যাঁ, আপনার ছবিতে শুধু মানে অবজেক্ট ওরিয়েন্টেড আপনি কম্পোজিশনগুলোকে বেশিরভাগই করেছেন। আপনার যদি এই বিশেষত্ব সম্পর্কে আপনি একটু বলেন। মানে আমি যে অবজেক্টস বলছেন সেটাকে অ্যাজ সাচ আমি ন্যাচুরাল রেপ্রেজেন্টেশন করি না। মানে ইট ইজ মোর, কি বলবো, দি আইডিয়া অফ দি অবজেক্ট দ্যান দি অবজেক্ট ইটসেলফ। কারণ এখানে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে হাই স্ট্রিট, কিন্তু কোনো স্ট্রিট যে কোনো শহরে আপনি এক্স্যাক্টলি এরকম দেখবেন না। দিস ইজ এ রিফ্লেকশন অফ, কি বলবো, মানে বেসিক যেটা ফান্ডামেন্টাল সেটাকে রিফ্লেক্ট করছে, যেটাকে বলা হয় ডিকনস্ট্রাকশন, বেসিক জিনিসগুলোকে প্রজেক্ট করা। ওকে, তো আপনার আমাকে যদি এই ছবিটা যেমন বললেন, আরও যে বাকি ছবিগুলি রয়েছে একটু যদি বলেন আপনি ছবিগুলো। হ্যাঁ, এই দুটো নাম হচ্ছে স্ট্রাকচার্স 1, স্ট্রাকচার্স 2। এগুলো অয়েল অন ক্যানভাস। এখানে আমি কি করি, আমি টাইটেলগুলোকে আই উড লাইক যে দর্শক, যে ভিউয়ার, সে নিজের মনে কানেক্ট করবে টাইটেল দেখে ছবিটা দেখে। সো ইটস ভেরি সিম্পল সে ব্যাপারে। মানে স্ট্রাকচার্স মানে যেটা আমরা চারদিকে সিটি কনস্ট্রাকশনের স্ট্রাকচার্স দেখছি, এই স্পায়ার উঠছে, বিল্ডিংস উঠছে, রডস উঠছে, কোনো ব্রিজ তৈরি হচ্ছে, হাফ তৈরি হয়েছে, সেরকম। Structures 1 and structures 2. The difference is the different colors. The color combination দুটো contrasting করেছে। আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? মোট তিনটে কাজ। এবং আমি তো দেখলাম আপনার কাজের যে মাধ্যমটি রয়েছে সেটি স্টিচ, তাই তো? স্টিচ। আচ্ছা, স্টিচের তো অনেক রকমের স্পেসিফিকেশন আমরা দেখি, এখানে কি সেই রকমই কোনো বিশেষত্ব রয়েছে? না, বিশেষত্ব নেই, চিরাচরিত স্টিচিংই আছে। আমি একটু মিক্সড কাজ করেছি, মানে হচ্ছে অ্যাপ্লিক এমনি আর বাকি নানা রকম সিম্পল স্টিচ দিয়ে চেষ্টা করি করার, এই আর কি।
আচ্ছা, এবং তার মধ্যে আমরা দেখলাম পুরুলিয়ার ছৌ নাচ যেমন হ্যাঁ, রয়েছে কাজের হ্যাঁ, বিষয়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপর একটি রান্নাঘরের একটা বিষয়ও যেমন রয়েছে মেয়ে এবং মায়ের হঠাৎ হ্যাঁ। জড়িয়ে ধরেছে পেছন থেকে পেছন দিক থেকে, হ্যাঁ, এবং সেখানে হ্যাঁ। লেখা রয়েছে দেখলাম আমি শুভ জন্মদিন। শুভ জন্মদিন। আর একটি দুই বান্ধবী খেলা করছে এবং কিছু পাখি রয়েছে, হ্যাঁ, সেরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ছবি। হ্যাঁ। খুব মানে সফট সাবজেক্টগুলো আমার নিয়ে সব কাজগুলো হ্যাঁ হ্যাঁ করা। একদম আমার ছোট ছোট হঠাৎ উঠে আসা আমার অনুভূতি নিয়ে আমি কাজগুলো করি, বুঝলেন তো। হঠাৎ মনে হলো, তখন আমি সঙ্গে সঙ্গে ওটাকে ছবি এঁকে নিই, করে নিয়ে তারপর ওটাকে শুরু করি। হয়তো ছবির সাথে হয়তো সাবজেক্টটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়। যখন আমি স্কেচটা করি, লেআউটটা করার পর দেখছি আবার মনটা আবার অন্যরকমভাবে কাজ করছে, অনুভূতিগুলো আবার অন্যরকমভাবে আসছে, তখন ছবিটা আবার অন্যরকম হয়ে যায়, অন্যভাবে ফুটে ওঠে আর কি। আচ্ছা, আপনার এই সেলাইয়ের প্রশিক্ষণ কোথায় থেকে বা মানে কী হবে সেটা? না, আমি নিজেই, এটা আমার সেলফ টট। এটা বাবু, আপনার তো আমি দেখলাম যে বিভিন্ন ধাতব পদার্থ এবং তার সঙ্গে ক্রিস্টালেরও কিছু রয়েছে, আপনি অর্নামেন্টস কিছু তৈরি করেছেন। তো আমাকে যদি বলেন, মানে আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে। আচ্ছা, তো এই যে কাজের যে শিক্ষা, সেটা কীভাবে হলো? এটা কি আপনাদের মানে পারম্পরিক শিক্ষা নাকি কোথাও থেকে শিখেছিলেন? আমি এটা? শিখে দীর্ঘদিন ধরে কাজ করি এই কাজ। দীর্ঘদিন ধরেই কাজ করেন। আচ্ছা, তো এই যে মেটেরিয়ালসগুলো আমি দেখলাম বিভিন্ন আপনি শেপ তৈরি করছেন, এগুলো কি সম্পূর্ণটাই আপনার নিজের হাতে তৈরি? একদম হ্যান্ডমেড, কোনো মেশিনারি নেই। কোনো মেশিনারি নেই না? আচ্ছা, এবং রেডিমেডও নয় কোনো কিছু? না, 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 একদম। লকেট থেকে শুরু করে যেগুলো সবকিছু, সবকিছু। সব কিছুই। আচ্ছা আচ্ছা, তো আপনার এই বিষয়ের উপর আকর্ষণ হঠাৎ কীভাবে, মানে কীভাবে তৈরি হলো এটা? আকর্ষণ তৈরি হলো, ভালো লাগে আর্টের উপরে কাজ, তো আর্টিস্ট মানুষ, আর্টের উপরে কাজ করতেই ভালো লাগে, তাই না, কাজটা হঠাৎ করে অলংকারের উপর মানে আর্টের তো এত মাধ্যম ছিল, হঠাৎ করে অলংকারের প্রতি আকর্ষণটা কীভাবে তৈরি হলো এটা? অলংকারের প্রতি আকর্ষণ, ওই যে বললাম আর্ট রিলেটেড। আমি এমনি একটা আর্টিস্ট মানুষ, অন্যভাবেও আর্টের সঙ্গে জড়িত আর কি। আচ্ছা, কী কাজ করেন আপনি আর্টের সাথে? মিউজিশিয়ান আর কি। আপনি মিউজিশিয়ান, ওকে। মানে নিজেকে সাজানো থেকে কি শুরু হয়েছিল বিষয়টা? এরকমই ব্যাপার আর কি। আচ্ছা, সেলিমবাবু, আপনার মোট কতগুলি ফটোগ্রাফি প্রদর্শিত হচ্ছে? এই এক্সিবিশনে আবার দুটি ফটোগ্রাফি আমার পিছনেই আছে, এই দুটি ফটোগ্রাফি এখানে এক্সিবিট হচ্ছে। আপনার আমি যে কাজগুলি দেখলাম সেগুলি প্রত্যেকটি হচ্ছে নদী কেন্দ্রিক, বিশেষত নৌকা রয়েছে, দেখেন, এবং সেখানে একটা নৌকা এমনই রয়েছে যেটা অনেকটা নৌকা জীবাশ্মের মতন একটি, এবং আরেকটি ডুবন্ত নৌকা। একদম ঠিক। আপনার কাজের বিষয়বস্তু নিয়ে যদি আমাদেরকে একটু জানান। কাজের বিষয়বস্তু, আমি আসলে সমুদ্র, জল, নদী, এক একজনের এক একটা পছন্দ থাকে, এটা আমার পছন্দের বিষয়। এবং চলমান নৌকো, চলমান জাহাজ, চলমান পৃথিবী, এটা বেশিরভাগ মানুষ দেখে থাকেন। আমি একটু দেখেছি তাদের যখন শেষ দশা, যেমন মানুষের জীবনের শেষ দশা বার্ধক্য দশা, এদের জীবনের প্রায় শেষ দশা, এখন মানে মৃত্যুর আগে এরা দাঁড়িয়ে আছে। এই বিষয় নিয়েই আমি কাজ করে থাকি। এখানে দুটি নৌকো তারই পরিচয় বহন করছে। সেলিমবাবু, এমনিতে ফটোগ্রাফি সম্পর্কে আপনার পাঠ, প্রথাগত শিক্ষা মানে কীভাবে হয়েছিল সেটা? আচ্ছা, সেটা অনেক দিন আগেই 1990 সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তখন ফটোগ্রাফি কোর্স করানো হতো। তো তখন স্টাডি লিভ নিয়ে ওখানে কোর্সটা করি। তারপরে অফিসে আমি একটি কেন্দ্রীয় সরকারি কোনো একটি সংস্থায় কাজ করতাম, সেখানে কাজের পরিধি বেড়ে যায়, প্রমোশন হয়, তারপরে আর আসি না। কিন্তু রিটায়ারমেন্টের পরে আবার নতুন করে, তখন ডিজিটাল জগতে আবার নতুন করে শুরু করি, কিন্তু বিষয়বস্তু একই থাকে। আর সেটা নিয়ে এখন কাজ করে চলেছি। পিছনে যে সিরিজটা দেখা যাচ্ছে, আসলে এই সিরিজটা প্রায় 200টি ছবি আছে, সেটা মিলেই একটা সিরিজ হয়। তো এখানে দুটি মাত্র দেখানো হয়েছে, পরপর এগুলো দেখানো হতে থাকবে। পরে একটা সময় এর পূর্ণাঙ্গ একটা এক্সিবিশন, একক প্রদর্শনী করার আপনার পরিকল্পনা রয়েছে? এই আশা থাকে। আচ্ছা, শাম্ববাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? এই মুহূর্তে দুটো কাজ। আমি দেখলাম মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। আচ্ছা, এবং কাজের বিষয়বস্তুর মধ্যে রয়েছে মহিলা এবং মাছ, হ্যাঁ, এবং পুরোটাই আন্ডার সি সাবজেক্টের উপর কাজটা করেছেন। অবশ্যই। আপনি যদি বলেন আপনার কাজ সম্পর্কে। এলিমেন্ট যে কোনো কিছু নেওয়া যেতে পারে অবজেক্টিভ। তো এই মুহূর্তে দুটো কাজ আমি যেটুকু দিয়েছি, একটা মানে যে কোনো রিলেশনশিপের একটা ওয়েভ থাকে, একটা তরঙ্গ থাকে, ঠিক আছে? সেই তরঙ্গ সেটা মানুষের সাথে মানুষের হতে পারে, বা পশু পাখি, যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু হতে পারে। এই যে রিলেশনশিপটা, বা এই যে ধরুন একটা লোক স্নান করছে, তার সঙ্গে একটা যে ওয়েভ ক্রিয়েট করা, মানুষ মেন্টাল,
তো সেই জায়গাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার কাজের মাঝখান দিয়ে। আচ্ছা, একটা মানুষ স্নান করছে যখন তার সাথে যে জলজ যে প্রাণীগুলি তাদের যে সম্পর্কের একদম, বিষয়টা একদম। আপনি সেটাকে ধরার চেষ্টা করেছেন আপনার কাজের মাধ্যমে। একদম একদম। বাহ।